চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম বলেছেন, পটিয়া একটি ঐতিহ্যবাহী এলাকা। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে পটিয়ার গৌরবোজ্জ্বল ভূমিকা। তাই যুগে যুগে পটিয়াকে চট্টগ্রামের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বাতিঘর হিসেবে দেখা হয়। তিনি আরও বলেন, পটিয়াকে বহু আগে সিডিএর অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু এর দৃশ্যমান কার্যক্রম এতদিন চোখে পড়েনি। আমরা লোকবল নিয়োগ সাপেক্ষে পটিয়ায় একটি সাব অফিস স্থাপন সহ টেকসই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতের পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান 2025 উপলক্ষে সালাম আর্কেডিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সিডিএ বোর্ড মেম্বার হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন সোহেল এর সঞ্চালনায়। এতে প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও সিডিএ বোর্ড মেম্বার প্রকৌশলী ম্যানেজার খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী বক্তব্য রাখেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এমপি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন বেলাল, পটিয়া বণিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, সাংবাদিক আব্দুল হাকিম রানা, সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুল রহমান প্রমুখ। এতে পটিয়ার সিডিএর তত্ত্বাবধানে রাস্তাঘাট ও স্কুল কলেজ সহ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়। সবাই চাইলে সবাই একটু আমি আপনাদের দুর্নাম করবো ব্যবসায়ী। এই পটিয়া সিডিএর একটা অন্তর্ভুক্ত এলাকা। বিশেষ করে পটিয়া সীমাইকা অবস্থিত কোনো ভবন নির্মাণ করতে হলে, কোনো স্থাপনা নির্মাণ করতে হলে সিডিএ থেকে অনুমোদন দিতে হয়। কিন্তু সিডিএ থেকে যত ধরনের সহযোগিতা বিশেষ করে আমাদের কাম্য, আমরা সেটা কিন্তু দেখতেছি না। বর্তমানে আহ্বান জানাবো, আমরা সরকারের সহিত এই সংগঠনকে চালাবো, ব্যবসা চালাবো, নিজেই চলবো এবং সকল অতিথিবৃন্দ যারা আজকে এখানে কষ্ট করে সময় দিয়েছেন আপনারা, বিশেষ করে আমার সক্রিয় স্যার অবদান রাখার চেষ্টা করি, সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। সেই বিষয়ে আপনাদেরকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানাতে এসেছি, আহ্বান জানাতে এসেছি। আমাদের নেই, আমি আর বেশি বলবো না। পরিবেশক আছেন, সবার আপনার সুন্দর ব্যবসা চালান, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা থাকবো ইনশাআল্লাহ। পরিবেশনে আপনাদেরকে নিয়ে আমরা তো আমি একজন ব্যবসায়ী, ইনশাআল্লাহ সবার সাথে মিলে আমরা কাজ করবো আগামী দিনে। আর এখন ভাবছি জায়গা আমরা এখনো খবর মিলে গড়ে উঠেনি। এখনই সময় পটিয়াতে সুন্দর রাস্তাঘাট সহ যদি ব্র্যান্ড একটা সিটি হিসেবে অনুষ্ঠিত করা হবে, সেই দিকে আমরা ইনশাআল্লাহ সেদিকে দৃষ্টি দিব এবং আমাদের মাস্টার প্ল্যান সেভাবে কাজ করার জন্য মাস্টার প্ল্যান করতে পারবো। আমি আপনাদের সঙ্গে বিষয় বলি, আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সমিতি মনে হতে পারে একটা ছোট সমিতি, কিন্তু ছোট দ্বারা কিন্তু উৎপাদক পরিমাণের মধ্যে আপনার একটা পাইপলাইন, আপনার একটা পাইপলাইন হিসেবে কাজ করছে। মার্কেটটাকে স্টেবল রাখতে হলে কিন্তু আপনাদের ভূমিকা অনেক। এটা আপনাদের ছোট একটা